এটা কেমন করে সম্ভব? এটা কি হতে পারে? ব্রহ্মার মনে কি হলো? সংশয় হলো, এটা কি করে হতে পারে? আমি যে সখাদের হরণ করেছি সেই সখারা তো এখানে সব রয়েছে, তারা খাচ্ছে কোথা থেকে? তাদের খাদ্য পাচ্ছি কোথা থেকে? ভগবান বলছে না, অনেক গভীর সমুদ্রের ভিতরেও যদি একটা শঙ্খ থাকে, শঙ্খের ভিতরে যদি একটা পোকা বা কীট থাকে না, ভগবান তারও খাদ্যের কথা চিন্তা করছে। আমরা একটু খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য ভগবানকে নিয়ে আজ কি করেছি? বিজনেস করে ফেলেছি। আমি আমার কথা বলছি, আপনাদের নয়। ব্রহ্মা চমকে গিয়েছে, মনে মনে চিন্তা করছে, এটা কি আমি কোনো ভুল দর্শন করছি? এটা কি করে সম্ভব? আমি নবলক্ষ ধেনু সখাদের এই যে পাহাড়ের ঘরে রেখেছি, এখানে এরা সবাই আনন্দ রয়েছে, এরা খাচ্ছে কোথা থেকে? এত আনন্দ পাচ্ছে কি করে? বলে এরা আনন্দ পাচ্ছে কৃষ্ণের চরণ স্মরণ করে আছে বলে। ভগবান বলছে, যদি তোমার কর্মের ফল অনুসারে মিথ্যা অপবাদে যদি কেউ তোমার জেল হাজত বাস করায়, ওই মিথ্যা জেল হাজত বাস করালেও তুমি ওখান থেকে ভগবানকে স্মরণ করবে, স্বয়ং ভগবান ওখানেও গিয়ে তোমার খাদ্য মাথায় করে অর্জুন মিশ্রের মতো তোমার ওই কারাগারে গিয়ে দিয়ে আসবে। ভগবান ভক্তের জন্য এতটাই করার জন্য তৎপর থাকে। সেই ভালোবাসাটা তৈরি করা মা অনেক কঠিন। ব্রহ্মা কি করলেন? সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখছে ভগবান নবলক্ষ ধেনু চড়াচ্ছে, এদিকে গুহার দিকে তাকিয়ে দেখছে ভগবান স্বয়ং সেখানে, ভগবান সেখানে কি করছে? স্বয়ং গোচরণ করছে। আর এখানে গুহার মধ্যেও সব গোবৎসল্য ধেনু দেখছে। ব্রহ্মা বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয়, তাই ব্রহ্মা ছুটে গিয়ে ভগবানের চরণে গিয়ে পড়েছে। পড়েই বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ব্রহ্মা কি করলেন? ভগবানের চরণে পড়ে কাঁদতে শুরু করেছে। ভগবান ব্রহ্মার দিকে তাকিয়ে বলছে, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার নয়নে জল? আরে তুমি তো মহা বিশ্বের সৃষ্টিকর্তা, তোমার চোখে জল কেন? ব্রহ্মা চোখের জল ফেলতে ফেলতে বলছে, আমি মিছে এসেছিলাম প্রভু বৃন্দাবনে, আর তোমায় পরীক্ষা করতেছে। তোমার নবলক্ষ ধেনু সখাদের হরণ করে আমি বড় অপরাধ করেছি। ভগবান বললেন, অপরাধ যখন করেছ সাজা তো তোমায় পেতে হবে ব্রহ্মা। প্রভু অপরাধ যখন করেছি সাজা তো আমাকে পেতেই হবে, তাহলে তুমি আমায় সাজা দাও। ভগবান বললেন, ব্রহ্মা আমি তোমাকে অভিশাপ করছি, এই দাপরে দাঁড়িয়ে তোমায় অভিশাপ করছি। তুমি কলিযুগে যমনকুলে জন্মগ্রহণ করে নাম তোমার হবে কি? হরিশ, যমন হরিদাস। ব্রহ্মা মাথা পেতে নিলেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে ব্রহ্মার। এত বড় সৃষ্টিপদটা থেকে আমাকে হারিয়ে যমন কুলে যেতে হবে, তাহলে যোগ্য শাস্তি আমি পেয়ে গিয়েছি। এখন একটা উপায়, প্রভু তোমার এই অভিশাপ আমি মাথায় নিলাম, আমি যমন কুলে যাব। আর যমন কুলে যাব ঠিকই, জন্মে আসল পরিচয় নয়, আসল পরিচয় তার কর্মে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ব্রাহ্মণ ঘরে সন্তান হয়ে যদি ভগবানের উপাসনা না করে, হা কৃষ্ণ হা গৌর না বলে, ওই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তার বৃথা। আমরা যারা বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেছি, একাদশীর দিন না একাদশী যদি না মানি, আমাদের কেউ বৈষ্ণব বলবে? আজকে দুর্ভাগ্য জানেন, কিচ্ছু মনে করবেন না, হাত জোড়ো করে ক্ষমা চাচ্ছি। কত ব্রাহ্মণ করে বৈষ্ণব করে আমার চোখের আগে দিয়ে একাদশীর দিন যা কিছু কিনে নিয়ে আসে, দেখি ভগবানের কাছে প্রার্থনা করি, কোনো প্রতিবাদ করিনি। ভগবানকে প্রার্থনা করি, ভগবান এদের মধ্যে কোন দিন শুদ্ধ ভক্তি আসবে, কোনো মহতের সঙ্গ লাভ হবে, সেই দিন থেকে ওরা যেন ওই কাজটা থেকে বিরত হয়ে তোমার কৃষ্ণের সংসার করে। কিন্তু এখন প্রতিবাদ করতে গেলে তো ভাই, কেউ মাইক চালাচ্ছে, প্রতিবাদ করলে সে পিঠে মেরে দিচ্ছে, প্রতিবাদ করা যাবে না, বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে
ব্রহ্মা অভিশাপে চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। ব্রহ্মার মনে মনে চিন্তা করছে, প্রভু আমি যবন কুলে যাব, আমি মুসলিম কুলে যাব, কিন্তু যাব তো ঠিকই, কিন্তু প্রভু তোমায় একটা আশীর্বাদ করতে হবে। কি আশীর্বাদ চাচ্ছ? প্রভু আমি যে ওই মুসলমান কুলে যাব, ওই কুলটায় গিয়ে আমি যেন কৃষ্ণ নাম করতে পারি। আর যদি বদনে কৃষ্ণ নাম করতে পারি, এই জগতে যত বড় পাপ থাকুক না কেন, সর্বস্ব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে এই নাম। তাই যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। হে ভগবান তুমি আমায় এই আশীর্বাদ করো, আমি যবন কুলে মুসলিম কুলে যে যেন হানি তাই হা গৌর বলে কৃষ্ণ নাম করতে পারি। দেখুন মুসলমান কুলে যে কৃষ্ণ নাম করার জন্য এত উৎকণ্ঠা, আর আমরা কে কায়স্থ, কে মাহেশ্ব, কে অধিকারী, আমাদের নামের প্রতি রুচি নেই। আমরা সবাই এখন চিন্তা করেছি পদ বা আশা। দেখুন ব্রহ্মার পদ নষ্ট হয়ে গিয়েছে, বড় বড় ঋষিরা তার পদ হয়েছে, কিন্তু যারা প্রকৃত নামকে আশ্রয় করেছে তারা দেখুন বড় পদ হয়ে আজ ভাগবতে আশ্রয় করে আছে। এই হলো ভগবানের অনন্ত মহিমা। কিন্তু জন্মগ্রহণ করলো কোথায়? মুসলিম কুলে গো। বাল্য বয়স থেকেই কি করে হরিনাম করে জানেন? কাকের মাসাতে একজন ডিম দেয়, তার নাম কি জানেন? কোকিল। বুঝেছেন? কোকিল একটু চালাক, ওই ডিম নিয়ে বসে থাকে না। কাক যেখানে কি করে বাসা বাঁধে, ওই কাকের যখন ডিম পাড়ে কোকিল সেই বাসায় যে ডিম দিয়ে আসে। কাক কি করে সেই বাসায় বসে ডিমগুলো যখন নেয়, ওই কাকের সঙ্গে কোকিলের জন্ম হয়। কোকিল কিন্তু কোকিলের মা ওই ডিমগুলো নিয়ে বসে না। বুঝেছেন? তদ্রূপ দেখেন এই ব্রহ্মা, এ তো সাধারণ কেউ নেই। যেমন এই ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, আবার কোনো শাস্ত্রে বলছে মুসলমান ঘরে জন্ম করেছে। এটা নিয়ে একটা বিবাদ আছে, বুঝেছেন? এই জায়গায় আমি যাচ্ছি না। কিন্তু সেই ব্রহ্মা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের পালিত হয়েছে। কেউ বলছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কেউ বলছে মুসলমান ঘরে পালিত হয়েছে। ও ব্রাহ্মণের সন্তান, বুঝেছেন? বাল্য বয়সে মা বাবা মারা গিয়েছে, মুসলমান কি করেছে, তাদের সন্তানাদি হয় না, ওরে নিয়ে মানুষ করেছে। আমরা সে জায়গায় যাচ্ছি না, তর্কের বিষয়। যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা মানতে হবে। কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে শোনো, কাকের বাসায় যদি কোকিল ডিম পাড়ে, ওই কোকিলের বাচ্চাগুলো কিন্তু কা কা করে না, কুহু কুহু করে। ব্রহ্মাজ মুসলমান ঘরে লালিত হলেও কি হবে? বাল্য বয়স থেকে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দুই নয়ন দিয়ে গঙ্গার যমুনার বাড়ি বয়ে যাচ্ছে। ব্রহ্মা কাঞ্চে নাম করতে করতে প্রেমে গদগদ হয়েছে। আপনাদের বলে নাম তো আমার সঙ্গে করলেন, কার প্রেম এলো? যার প্রেম এলো সে পাস করলো, যার প্রেম নাই সেটা পাহাড় পর্বত হয়ে গেল। অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। অঙ্কুর তখন হবে যদি প্রেম আসে, জল দিলেই অঙ্কুর হয়। ভগবান কারো ভাব দেখে, কারো বাইরেটা দেখে না, ভিতরের অন্তরের ভাবটা দেখে। অন্তর যখন পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে, আপনা থেকে গঙ্গার বাড়ি কি হয়? গল গল করে বইতে থাকবে। হৃদয় গৌর হরি বল। বুঝেছেন? এইভাবে কি করেন সব। কি রে বাবা, হরিনাম শুনতে আসছে তো সৌভাগ্য আমার। সেই জায়গায় দাঁড়িয়ে হরিদাস ঠাকুর কি করলেন? বাল্য বয়সে তার বয়সী সব সখাদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় হরিনাম করে বেড়ায়। অন্য তো কারো ক্ষতি করে না, কারো অনিষ্ট চাই না, নাম করে গো। কিন্তু জানেন সেখান তখনকার দিনে যারা মুড়ল ছিল, মুড়ল বুঝেছেন, মুড়ল থাকে না, ওই মুড়ল কি করলেন? আরে বাবা
যমনের কুলে জন্মগ্রহণ করে হরিনাম যায়, কাজীর কাছে তারা চলে গিয়ে হরিদাস ঠাকুরের নামে নালিশ দিলেন। নালিশ কি না, যমন কুলে জন্মগ্রহণ করে কি করে, হরি নাম করে। কাজী বললেন, সৈন্যদের বলছে যাও ওই হারেসকে ডেকে নিয়ে এসো। হরিদাস ঠাকুরকে ধরে নিয়ে আসছে কাজীর সৈন্যরা। নাম কি? হারেস। কি করা হয়? হরিনাম করি প্রভু। এই হরিনাম করবে কেন? তুমি তো মুসলমানের ছেলে, মসজিদে যাবে, কোরআন পাঠ করবে, আর ওই হিন্দুদের ভাই যারা মারা যায় ওরা যখন শ্মশানে নিয়ে যায় বলে বলো হরি হরি বল। এসব কেউ করে নাকি? এই আজ থেকে ওই হরিনাম টরিনাম করবে না। প্রভু আমি অনেকবার চেষ্টা করেছি, মিথ্যা বলবো না, অনেকবার চেষ্টা করেছি নাম ছাড় দিয়ে, কিন্তু একবার যদি নাম প্রভু কাউকে ভালোবেসে ফেলে না, ওই জিভায় একবার নাম রূপ সুধা এসে যায় না, ওই নাম প্রভুকে ছাড়তে চাইলেও নাম প্রভু কখনো তাকে ছাড়ে না। এটা আমিও মিথ্যা কথা বলবো না, আমিও অনেক চেষ্টা করেছিলাম এই রাস্তা থেকে সরে একা হয়ে যাব, কারোর সঙ্গে রিলেশন রাখবো না, একা হয়ে নিজেই যতটা পারি করব, আর পাঠ কীর্তন করবো না, নিজেই থাকবো। কিন্তু ওই সব প্রতিজ্ঞা ভঙ্গ হইল ওই গোপীর ভজনে। চেষ্টা করলে কি ভগবান ওই নাম সুধা এমন দিয়ে দিয়েছে, না চাইলেও কিন্তু করতে হয়। ভগবানের হাতের পুতুল, আমি চাইলে কেউ ভগবান এমন দিয়ে দিয়েছে, এ আর ছাড়তে চাই না, বুঝেছেন? এটা ভগবানের কৃপা। তো সেই জায়গায় দাঁড়িয়ে হরিদাসের প্রতি কাজীর নালিশ পড়ে গেল। শোনো, আজকে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, এরপরে যদি তোমার মুখে একবার হরিনাম শুনি, শোনো আমি এই বুড়ন জেলার কাজী, আমি তোমার যজ্ঞ শাস্তি আমি কিন্তু করে দেব। কি আর কার কথা শুনে প্রকৃত যারা হরিভজন করে তারা ভয়টাই করে নাকি? তাদের ভয় নাই। আবার পরের দিন আবার সেই বন্ধু বান্ধব নিয়ে আবার সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, সুদামাকে হরি নাম করছে। বাস কাজীর কাছে আবার খবর চলে গিয়েছে। কাজীর সৈন্যরা গিয়ে কি করলেন, হরিদাস ঠাকুরকে ধরে নিয়ে গিয়েছে, মারতে মারতে নিয়ে যাচ্ছে, বুঝেছেন? হরিনাম করে বলে, বুঝেছেন? আচ্ছা ইতিহাস দেখুন, প্রহ্লাদ হরিনাম করছে, পিতা হিরণ্যকশির বলছে শোনো, একটা আঙুলে যদি কারো ঘা হয়, ঘাটাকে শুকানোর জন্য অনেক প্রচেষ্টা করছে, মেডিসিন দিচ্ছে, কিন্তু ঘা শুকাচ্ছে না। ডাক্তার বললে এই আঙুলটা কেটে ফেলে দিতে হবে, নাহলে এখান থেকে ক্যান্সার সৃষ্টি হয়ে যেতে পারে। তাদের হিরণ্যকশিপু বলছে আমার সন্তানকে, হে সৈন্যরা, ওকে ওই 20 আঙুলের মতো কেটে ফেলে দাও আমার চোখের আগের দিকে। কিন্তু এত প্রহ্লাদকে মারার জন্য কখনো শুলে চড়াচ্ছে, কখনো পাগলা হাতির মুখে ফেলে দিচ্ছে, কখনো বিষ নাড়ু খাওয়াচ্ছে, কখনো অগ্নির মধ্যে নিক্ষেপ করছে, কিন্তু কোনো কিছুর দ্বারাই প্রহ্লাদকে জব্দ করতে পারছে কি হিরণ্যকশিপুর? তাহলে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর বলছে আচ্ছা বলো তো প্রহ্লাদ, তোমাকে তো এত মারার চক্রান্ত করছি, কিন্তু তোমায় বাঁচায় কে? তুমি বিষকে হজম করে নিচ্ছ কি করে? কে তোমায় রক্ষা করে? বলে বাবা তুমি যে এত শক্তি পেয়েছ, এই শক্তির আধার হলো তিনি, আর তিনি সর্বশক্তি দিয়ে তার এই অধম ভক্তকে রক্ষা করছেন তিনি। দেখেছেন? তো সেই প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু বলছে এই শোন, তুই বারবার বড় বড় কথা বলছিস, তোর ভগবান কোথায় আছে তুই একবার দেখাতে পারবি? বলে ভক্ত তো কিনা পারে, সব পারে, প্রকৃত ভগবানের ভক্ত ভগবানকে দেখাতে পারে, পারে না? তো সর্বজীবের মধ্যে সে কৃষ্ণ দর্শন করছে। তখন প্রহ্লাদ বলছে পিতা একবার চেষ্টা করে দেখি না ভগবান আমার কথা শুনে কিনা। বলেই বললেন এই শোন, যদি তুই ভগবানকে না দেখাস না, এই উশি দিয়ে না তোর শিরচ্ছেদন করে ফেলবো, বুঝেছেন? তা প্রহ্লাদকে বলছে তার পিতা হিরণ্যকশিপু, যে খটি স্তম্ভটা দেখছি না আমার ঘরের যে খটি স্তম্ভ, এর মধ্যে কি তোর ভগবান আছে? বলে ভগবান তো সর্বত্রই আছে। বলে কিরকম? বলে তিনি দিন তিনি রাত্রি, তিনি ভালো তিনি মন্দ। আমরা শুনুন, একটা কিছু মনে করেন না, বলবো না, রেখে দিব।
আমরা যখন দেখবেন কাছে অনেক টাকা থাকে জানেন তো, আচ্ছা সেই টাকা আমার কাছে রয়েছে, এখন বাসে উঠেছি বুঝেছেন, এখন বাসে উঠে বাসওয়ালা যে কন্ট্রাক্টরকে কোন টাকাটা দিতে চাই বলুন তো, ভালোটা না একটু যেটা একটু কালো টালো হয়ে যায়, হ্যাঁ কালোটা দিতে চাই, কেন ওইটা তাড়াতাড়ি চলে গেলে ভালোটা থাকবে, আমরা ভালোটাই রাখার চেষ্টা করি বুঝেছেন। এখন আপনি টাকাটা দিয়ে নিমতড়িতে নেমে গিয়েছেন বুঝেছেন, এইবার কাজ বাজ মিটিয়ে আবার যেই বাসে উঠেছেন সেই বাসে যেই বাসে টাকাটা দিয়েছেন সেই বাসে উঠেছেন, আর কালক্রমে টাকা ফেরত দিতে সেই খারাপ টাকাটা আপনার কাছে এসে গেছে, নিতাই গৌর বানাতে কি আপনি দিলেন খারাপটা, হ্যাঁ আপনার কাছে এসে গেলেন, বলে কারণ আছে এই জগতে ওই সবাই খারাপটাকে কি করে লোককে দিচ্ছে আর ভালোটা রাখার চেষ্টা করে, আর ভগবান মনে মনে চিন্তা করলো যে চিন্তা করে তার কাছেই খারাপ চলে যায়, মানে কি তুমি চিন্তা করলে যে ওই ভালোটাই যেন সবাই পায়, খারাপটা যা হবে সব শ্রীকান্তের মাথায় চাপিয়ে দিই, ঠিক ভালোর বেলা কি না বলে এইটা কে করছে, বলে এইটা এই বাড়িটা আমি করছি, তো এই মন্দিরটা কে করছে আমি করছি, এই ফুলের বাগান কার, বলে কেন আমার, সব কিছু করছে, বলে গুরু কৃপায় আমি সব কিছু করেছি, বলে গুরুর নাম কি, বলে নিকাশ এসে অধম শ্রীকান্ত নাম বলে দিয়েছে বুঝেছেন। ভালো কথা, দিন যায় দিনকে দিন শিষ্যের বেশ বেড়ে যাচ্ছে, একবারে মন্দির ঘর বাড়ি বেশ রোজগার বেড়ে গিয়েছে, সে আর নাই, সামনে মন্দিরের আগে দিকে 4 চাকা, দিন আনন্দ, ঘরে কি আনন্দ, বাইরে দেখলে মনে হয় সুখ, ভিতরে ঢুকলে স্বামী স্ত্রীর মধ্যে ডেলি মারপিট গন্ডগোল, তাই গৌরী দেখতে হবে ভিতরে, বাইরে দেখলাম না, এই বাড়িটা বাইরে থেকে দেখলাম না, এই বাড়িতে যারা বসবাস করে এদের ভিতরে ঢুকতে হবে, আর ভিতরে ঢুকবে প্রকৃত সাধু প্রকৃত গুরু, ও ঢুকেই দেখবে এরা প্রকৃত সুখী আছে কিনা, বলে সুখে থাকবে যদি জগন্নাথকে এই ঘরের মালিক মনে করে নেয়, নিতাই গৌর হরি বল বুঝেছেন তো, ভালো কথা। বলবো না 9টা বেজে গেছে, বিশ্রাম করে দেব, হবে হ্যাঁ 8:30 বাজছে, কি বলো আজ টাইম যেন ঘড়ি কাঁটা ঘুরে নি, আমাকে টাইম বেঁধে দিচ্ছে বুঝেছি, হ্যাঁ তো এখন সেই প্রহ্লাদকে তার পিতা বলছে শোনো না, এখন সেই কথাটা বলে দিই, সেই শিষ্যের কথাটা নাম আবার এরা ভুলে যাবে, আবার বলে ওই কথা আবার ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, হ্যাঁ জল ফিকে দিয়ে পালিয়ে গেছে। এখন শিষ্য কি করছে, অনেক কিছু করে ফেলেছে, চারিদিকে নাম, হ্যাঁ একবারে চারিদিকে শিষ্যের একবারে গড়াগড়ি, যেদিকেই যাবে সেদিকেই শ্রীকান্ত শিষ্য, যেদিকেই যাবে শ্রীকান্ত শিষ্য, কিন্তু আরে শিষ্য করতে গেলে আগে গুরু হতে গেলে আগে গুরু জ্ঞান গ্রহণ করুক, গুরু হতে গেলে কত গুণ থাকবে, গুরু বাক্য বেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ, নালে এখানে বলবে ন ধনাং ন জনাং ন সুন্দরী কমিতা মম জগদীশ কাময়ে মম জন্মানি জন্মশ্রী ভবতীর ভক্তির, কি শিষ্য বলে মোর গুরুদেব কি সুন্দর পাঠ করে, ছাতি 36 হাত, তারপরে গুরুদেব যখন বলে রে তোর ঘরে এত বড় ঘর টর করছু, দে 50 বস্তা সিমেন্টের পয়সা দে, শিষ্য চোখ ধলতে ধলতে গুরু দিচ্ছে, বলছে দিয়েছি কিরে উমুকের স্ত্রী কি হচ্ছে, বলে গুরু 50 বস্তা সিমেন্ট, এমনি সংসার চলেনি, গুরুদেবকে না দিলে কি করে হয়, 50 বস্তা সিমেন্ট মানে 300 করে হলে 5 3 15,000 টাকা, এ বলে এর থেকে শ্রীকান্ত হলো উঠাকে ডাকলে বিনা পয়সার অনেক ভালো হতো, 50 বস্তা সিমেন্ট বেঁচে যেত, কি ঠিক কিনা বুঝেছেন। এরা জানলো যে আরে আমার গুরুদেব তো 9 ধনাং বলছিল, কিন্তু এ যাওয়ার সময় এত চাচ্ছে, বলে এরা বলে কর্তব্য করেনি, তার কি ডিমান্ড, আইলে শাঁখ বাজবে, উলু বাজবে, শ্রীকান্তের বেলা বক্স বইতে বইতে চামড়া কোমর বেঁকে যাবে, নিজেকেই বইতে হবে, নিজেকে সব কিছু করতে হবে, পায়ে ধরতে হবে, ফল তার দেখেন না গাছ শুকিয়ে যায় নাকি, জগৎ এইরকম, জগৎকে কেউ ভগবান গৌরহরি পারেনি, আমি শ্রীকান্ত মিত্র মরে যাব, মানুষকে ঠিক করতে পারবেন এটা জেনে গেছি, সবাইকে একটা দেখবেন পশুর মনের পরিবর্তন করানো যায়, এটা মানুষের মনের পরিবর্তনটা কীরকম হয়ে যায় জানেন তো, যে মানুষটা দেখবেন পড়েছিল কেউ তাকে চিনতো না জানতো না, সে যদি একটু উঠে পড়ে না, সে মনে করে শ্রীকান্তর মাথায় পা তুলে দিয়া একবারে গোবিন্দের গলায় যে মালা পরিয়ে দেবো, এইবারে জানেন তো এইরকম চিন্তাধারা, এইগুলো কিন্তু দেখুন, এগুলো আমি কোনো রকম মন্তব্য করছি না, বোঝানোর চেষ্টা করছি, হরি ভজনটা এত সহজ নয়, ভগবত প্রাপ্তিটা এত সহজ নয়,
কুমোর ঘরের মাটি হয়ে যেত হবে গো, মাটি মাঠে ছিল, হ্যাঁ, রোদ ঝড় কত কষ্ট যন্ত্রণা পেত, সেই মাটিকে কুমোর তুলে নিয়ে এলো। মাটি মনে মনে চিন্তা করছে আমার আজ কত সার্থক, ছায়রা পেয়েছি। কিন্তু ছায়রা পেলে কি হবে, ওই কুমোর ঘরে ঘরণীরা কি করলো, সন্ধ্যাবেলায় জল দিতে, বলে আ কি শীতল, বলে এরপরে বুঝবি না শীতল। এরপরে কি করছে, উঠে পড়ে পা দিয়ে আচ্ছা চটকাচ্ছে, বলে উরি বাবা কি জ্বালা, বলে জ্বালা শুরু হচ্ছে, এরপরে দেখবি না জ্বালা কি হয়। এরপরে কুমোর কি করছে, সেই মাটিগুলোকে ভালো করে নিয়ে যেয়ে কি করে চাকে ফেলে দিচ্ছে, সে চাকে নিয়ে মাটি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ি তৈরি হলো। হাঁড়িগুলাকে এই কড়কড়া রোদিয়া, জানো তো ভাই আমরা একটু রোদ সহ্য করতে দিন করির মানুষ, হ্যাঁ, সেই কড়কড়া রোদে কি করছে ভাই রাখছে, সেই হাঁড়িগুলো তো সেই রোদের তাপে ভিঙিয়া ফেটে যাচ্ছে। কিন্তু একটা হাঁড়ি সে খুব কষ্ট যন্ত্রণা সহ্য করে একবারে চেপে পড়ে আছে, যাতে না ভেঙে যায় ফেটে যায়, বুঝেছেন, সহ্য করে পড়ে আছে। এই করে করে অনেকগুলো হাঁড়ি হয়ে গেছে। কুমোর একসঙ্গে সবগুলোকে রেখে দিয়ে দিচ্ছে আগুন। আগুনের যন্ত্রণায় আরো বেশি, আগের দিকে ফটফাট হুড়হাড় ফেটে যাচ্ছে, বুঝেছেন, এত সহ্য করে সেই হাঁড়িটা সহ্য করে পড়ে আছে। বলে আরে কৃষ্ণ ভক্তবি তো সহ্য কর, বৃক্ষ কি করে, বলে বৃক্ষের ছাল কেটে দিচ্ছে, ডাল কেটে দিচ্ছে, বৃক্ষ ছায়া দিয়ে দিচ্ছে। কি আমাদের সহ্য গুণ নাই, শুধু ফাটিয়ে নিয়ে চলে যাবে। যেন ভগবান একবারে আমার ঘরে, এই মানে 10 টাকা দিলে যেমন পাওয়া যায় জিনিসপত্র, ভগবান যেন টাকা দিলে পাওয়া যাবে। মামা ঘরের ভগবান যেন, ভগবানকে যদি ক্ষীর ননি মাখন দিয়ে পাওয়া যেত, তাহলে টাটা বিল্লার ঘরে যে ভগবান বসে থাকতো। বিদুরের ঘরে যে ওই বিদুরের বাড়ির কলার চপা খেত না, বিদুরের রাজভোগকে ত্যাগ করে ওই বিদুরের বাড়ির কলার চপা খেয়েছে। কিসের জন্য? ভগবান অভাবী নয়, ভগবান ওইসব চাই না রাজ ঐশ্বর্য, ভগবান চাই যার প্রীতি আমি তার, বুঝেছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সেই কুমোর ভাই কি করেছে, হাঁড়িগুলোকে বেশ আগুনে দিয়েছে। কয়েকটা দিন তো বেশ আগুন জ্বলল। আগুন যেই ঠান্ডা হয়ে গেছে, সেই আগুনের ছাইগুলো সরিয়ে সরিয়ে দেখলো বেশ হাঁড়িটা একেবারে পরিপক্কভাবে পেকে গিয়েছে। গুরুদেব দেখবে শিষ্যটা প্রকৃত কষ্ট যন্ত্রণা সহ্য করে একবারে খাঁটি হয়েছে কিনা। খাঁটি না হলে তুমি খাঁটি জিনিস পাবে না। ভগবান খাঁটি, আর তুমি নকল হয়ে ভগবানকে খুঁজবে। তুমি সারা জীবন যোগী ঋষিরা পায়নি, তুমি পাবে কি করে? বলে সংসারে থেকে তুমি পাবে যদি খাঁটিটা হয়ে যাও। এই জন্য বলে সংসারে থেকে যে খাঁটি হতে পারবে সেই সঠিক, বুঝছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওই কুমোর ভাই কি করেছে, যারা এই দিকে লক্ষ্য করেন, কুমোরের একটা স্বভাব আছে, কি বলুন তো, ও হাঁড়ি বার করলেই বাড়াবে। কি আর আমার স্বভাব আছে কি জানেন তো, একটু যদি কাউকে ভালো করার জন্য দুটো একটা কথা বলি, কিন্তু আমার নিজের জন্য না, ও যাতে ভজনে এগিয়ে যেতে পারে, কিন্তু প্রতিজ্ঞা করছে আর কিছু বলবো না। কেন ভাই বললেই খারাপ হবো কেন, কি খারাপ হয়ে যাবে, বাচ্চার দুষ্টামি হয়ে যাবে বেশি। এখন সেই কুমোর বার করে হাঁড়িয়ে একবারে দেখ, সবাইকে দেখে হাঁড়িটা কিভাবে বেশ মজবুত, ধর হাঁড়ি মজবুত, একটু দেখা, ধুম ধুম করে ধাক্কা দিচ্ছে, হাঁড়ি একবার সহ্য গুণ একবার সলিড পেকে গিয়েছে। তদ্রূপ আপনি কোনোদিন মেরে দেখেছেন নিজেকে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যগুলো ঝাঁটা দিয়ে মারছেন যে তুই আমারই ভজনে বাধা করেছিস। এই যে আমাদের ভিতরে যে কাম ক্রোধ, এর ঝাঁটা দিয়ে মারতে হবে, এই বেটাই আমাদের ভজনে একাতে দিচ্ছেন, বুঝেছেন। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা ঝাঁটা করেছিল, মন যখন দুশ্চিন্তা করতো ও ঝাঁটা খেত, ঝাঁটা খেতে হবে। আমার একটা বানিয়ে দিবেন, আমিও খাবো নি, তাই কৌরিব যদি আপনাদের আশীর্বাদে চরণ ধুলিতে যদি একটু শুধরে কি দুষ্টু আমি, বুঝেছেন তো ভালো কথা। সেই পালবাবু কি করেছে না, হাঁড়িটাকে ধরে আচ্ছা করে বাদ দিয়ে দেবে, বাহ শক্ত মজবুত। এইবার কি করেছে, মাথায় করে বাজারে বিক্রি করতে গিয়েছে গো। আর বিষমানু রাজনন্দিনী রাধা, তাহলে রাধার বাবার নাম কি? বিষমানু রাজা। বিষমানু রাজা কন্যা ওই শ্রীমতী রাধারানী এখন বায়না করেছে একটু যমুনায় জল আনতে যাবে, একটা কলসি এনে দিতে পিতাকে, বুঝেছেন। এখন কলসি কিনতে গেছে, বুঝেছেন, এখন কলসি কিনতে গেছে। কুমার ভাই বলছে, আরে বিষমানু রাজাকে বলছে, রাজামশাই আসুন আসুন, আমার এখানে অনেকগুলো কলসি রয়েছে, খুব পোড়া খুব সুন্দর, এ কলসি মজবুত অনেক দিন চলবে।
তো এখন বিষমানু রাজা যে বলছে অনেক তো কলসি দেখলাম, একবার দেখি তোমার দোকানের কলসিগুলো কেমন পোড়ায় আছে। বিষমানুর রাজা আবার যেই 2 ঘা 4 ঘা চড়াইছে, কলসি বলে রে মার খেতে খেতে জীবন যায়, জীবন যায়, কবে এই মার থেকে রক্ষা পাবো। দেখেন, গুরু চাইবে শিষ্যকে মজবুত করার জন্য আধে আধে করে মার খেয়ে 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 শক্ত করার চেষ্টা করে, যাতেও সঠিক পাস করতে পারে। গুরুর লক্ষণ কিরকম জানেন? একটা ঘটনা বলি, সব ঘটনাগুলো আপনাদের উদ্দেশ্য করে বলছি, মন দিয়ে শুনুন। বাবা এবং পুত্র দুইজনে কি করে, একটা মানে বাবা খুব ভালো শিল্পী, মানে ভগবানের মূর্তি বানায়। বাবার হাতের মূর্তি দেখে সবাই খুশি হয়ে, ওই দোকানে প্রচুর ভিড়, বাবার খুব ভালো বিজনেস। বাবা মনে মনে চিন্তা করলো, আমার তো বয়স হচ্ছে, আমার অবত্যকালে এই ব্যবসাটাকে কে দেখবে? ছেলেকে নিয়ে এসে শিক্ষা দিতে শুরু করলো। বাবা শুধু পিছনেই লেগে পড়ে থাকে, ছেলেকে ভাই এটা কি কাজ হয়েছে, এটা কেন ঠিক হয় নাই। বেটা এখন মনে মনে চিন্তা করলো, আমি এত ভালো কাজ করি, আমার কাজ বাবার থেকে লোক বেশি কিনে, আর বাবা আমাকে লোকের কাছে অপমান করে, তোর বাবার কাজ, এই বাবাকে বাদ দিয়ে একটা আলাদা দোকান করে নেব। যেমন আমাদের ভক্তিতেও আলাদা দোকান আরম্ভ হয়ে যাবে, দেখেন তো, থাকবে না, এই সিস্টেম হয়ে যাবে, ভাগবতে লেখা আছে তো, যে যার আলাদা দোকান হবে, যে যার তার মালিক সাজবে, বুঝেছেন? কেউ আর কর্মচারী থাকবে না, বুঝেছেন? কে কার কর্মচারী কি কিচ্ছু মনে করেন না, বাস্তব কথা, কেউ কার কর্মচারী থাকবে না, সবাই মালিক হবে, বুঝেছেন? এখন সেই জায়গায় দাঁড়িয়ে ছেলে এখন মালিক সেজে গেছে, বেশ ভালো দোকান চলছে, কিন্তু কিছুদিন পরে দুম করে এমন পর্যায়ে মাছি দাঁড়াচ্ছে, বুঝেছেন? এখন বাচ্চা তো সংসার করে ফেলেছে, বাচ্চার ঘরে বাচ্চা হচ্ছে, তার দুগ্ধ কিনতে হবে, সংসারের আয় পায় হচ্ছে না, ছেলে এখন নিরুপায়, কি করবে? বাবা চরণে যে বলছে, বাবা সর্বস্ব শেষ হয়ে গিয়েছে, কিছু কৃপা কর। বাবা বলে, দেখ যা করে ফেলেছিস কাল থেকে আয়, তোরে আগের থেকে 100 করে ভালো করে বেতন দেবো, তুই আমার কাছে থাক, সংসার যাতে ভালো করে চলে। ছেলে তো রাজি হয়ে গেল, বাবার কাছে কাজ করতে করতে কিছুদিন কেটে গিয়েছে। এখন বাবাকে একদিন বলতেছে, বাবা একটা কথা বলবো? বলে, হ্যাঁ বলো। বলে, আচ্ছা বাবা, আমি যখন তোমার কাছ থেকে চলে গেছিলাম, তুমি বারবার পিছনে লেগে থাকতে, এই জন্য ক্রোধে তোমার ছেড়ে আমি ব্যবসা করেছিলাম, ব্যবসাটা খুব ভালো চলছিল, ধুম করে এরকম নষ্ট হয়ে গেলে কেন? কিন্তু তোমার ব্যবসা দেখি সেই ঠিক আগের মতোই চলছে। বাবা বলছে, জানিস তুই যখন কাজ করতিস, আমি তোকে যে বলতাম, কেন জানিস? তুই ওটা শুনে খারাপ মনে করতি, আমি তোর খারাপ চাই না, আমি চাইতাম যেন তোর হাতের কাজটা যেন আরও ভালো হয়ে যায়, তোর প্রশংসা যেন সবাই করে, বলে একটা হাতের কাজ ভালো করেছে। তবে গুরু বৈষ্ণব যদি কোনো ভক্তকে বলে, তার মানসিকতাটা যেন আরও সুন্দর হয়ে যায়, মানে বলছে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, যেন গুরুদেব চাইবে তার শিষ্য যেন তার থেকে অনেক বড় হয়ে যায়, বুঝেছেন? এই ভাবনা নিয়ে চলতে হয়। এখন সেই বিষ মানুষ কি করলেন, সেই কলসিকে 2 ঘা বাড্ডালো, কলসি বলে শান্তি আর নাই, মার খেতে খেতে জীবনটা গেল। ওরে উমুকের স্ত্রী কাঁদছে, বলে আরে তুই কাঁদছিস কেন? বলে এমন মোর স্বামী মারছে, ওকে গুড় পিঠা করে দিচ্ছে। তখন তার স্বামী বলে, আরে ও পিঠা, বলে ওই নদী পার করতেছি, সব ভুলে গেছিলি। গল্প শোনাইতেন আমাদের মা, সে গোপাল ভাঁড়ের গল্প, বুঝেছেন? এরকম আমাদের গল্প শোনাতো মায়েরা, ঘুম করানোর জন্য, করে না কত গল্প শোনাতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও মার খেতে খেতে চোখের জলে বুক ভেসে যাচ্ছে, বলে কত মার খেতে হবে। এরপরে সেই কলসি যখন রাধারানীর কক্ষে গিয়েছে, রাধারানী সেই কলসি নিয়ে যমুনার জল আনার জন্য যমুনায় গিয়েছে। আর যমুনার স্বচ্ছ জলে যেই জলটা আনতে গিয়েছে, দেখে না স্বচ্ছ জলে কি হয়? আমার স্বচ্ছ জলে কি হয়? নিজের মুখমণ্ডল দর্শন হয়, আর যদি উপরে কেউ বসে থাকে সেটা নিচে দেখা যায়। কৃষ্ণ কদম্ব বৃক্ষে বসে আছে, আর রাধারানী দেখছে জলের মধ্যে কৃষ্ণকে। এখন সে মনে মনে চিন্তা করলো, বসো পিছনে গিয়ে, ভালো ওইখানে বসো। এখন বলছে মনে মনে চিন্তা করছে, আর জগন্নাথের মহিমায় যাক, বহু ভক্ত, নতুন নতুন ভক্ত আসে, যাক এদের দেখেও আমার আনন্দ হয়, যাক এরা ভালোবাসে বলেই আসে। তো সেই কদম্ব বৃক্ষে ভগবানের রূপমাধুর্য জলের মধ্যে দেখে শ্রীমন্তী রাধারানী বলছে, আজ আমার বড় সৌভাগ্য, আরে কৃষ্ণকে আজকে আমি যা ধরবো, এরে ধরেই ঘর নিয়ে পালিয়ে যাবো। কিসে? কলসিকে বলছে, কলসি শোন, আমি কিন্তু তোরে যা ডুবাবো, তুই না কৃষ্ণকে ধরেই তোর মধ্যে রেখে এই যাবি, ওরে সারা জীবন ধরেই রাখবো কলসিতে।
ও মা হয়, বুঝেছেন? এখন যেই কি করেছে জলে কলসিকে দিয়ে কৃষ্ণকে ডুবিয়ে ধরবে কলসির মধ্যে, যা নাড়ি দিয়েছে শ্রীকৃষ্ণ দর্শন হয় না, কলসি দেখছে না। এইবার রাধারানী কোরআন নিতে বলতে, কলসি তুই সামান্য তোমায় কৃষ্ণকে ধরে রাখতে পারবি, তোরে বেকার রাখে কি হবে, তোকে করে ছুড়িয়ে ফেলবো। কলসি বলে দাঁড়াও, বলে আমার ইতিহাস দেখো, আমি পালের ঘরে বাড়ির মাটি ছিলাম, কত কষ্ট সহ্য করে বাড়িতে এলাম, তার স্ত্রীরা আমায় জল ডাললো, পা দিয়ে কত নাড়ালো, তারপরে কি করলো আবার আমাকে রোদে দিল, কত চাকে ফেললো, কত কষ্ট, তারপরে আগুনে দিল, এত সব কষ্ট সহ্য করে আমি পোড়াই ভালো হচ্ছে কিনা বাদ ঢালো কুমোর ভাই, আবার তোমার বাবা বিষমানু 2-4 ঘাত দিল, তারপরে একটু তোমার কক্ষে এসে মনে মনে চিন্তা করলাম, কত শান্তি পেলাম। তুমি সামান্য এত অধৈর্য হবে, আমি ধৈর্য ধরে বসেছিলাম বলে রাই, তোমার কাকের কলসি হচ্ছে, যে অধৈর্য করবে সে তো রাধারানীর কাকের কলসি হতে পারবে না। কি এই জন্য ধৈর্যটাই হলো ভজন, বুঝেছেন? তো সেই দিকে হিরণ্যকশিপু বলছে, এই প্রহ্লাদ, তুই যদি ওই খটিক স্তম্ভের মধ্যে ভগবানকে দর্শন না করতে পারিস, তোর ওই শিরচ্ছেদন করে দেবো এক্ষুনি। প্রহ্লাদ বলছে, পিতা কোনো সংশয় করো না, একটু ধৈর্য ধরো, আমি যে ভগবানকে আহ্বান করছি, ভগবান স্বয়ং তিনি ওখানে আছেন, থাকবেন, তিনি সর্বত্রই আছে। প্রহ্লাদ কি করলেন, খটিক স্তম্ভকে জড়িয়ে বললেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে ভগবান বাসুদেব, আমার বাবার এই ইচ্ছা পূরণ করবার জন্য তুমি এই খটিক স্তম্ভকে আশ্রয় করো। ভক্তবৎসল ভগবান প্রহ্লাদের কথা শুনে বৈকুণ্ঠ ছেড়ে ওই খটিক স্তম্ভের মধ্যে কি করলেন, সর্বশক্তিমান ভগবান নরসিংহ ভগবান ওখানে এসে উপস্থিত হয়েছে। কেন নরসিংহ এলেন? বলে ব্রহ্মার বলে বলিয়ান হয়ে বললেন, দিনেও মরবো না, রাতেও মরবো না, মানুষের হাতে মরবো না, কোনো পশুর হাতে মরবো না। হ্যাঁ, ব্রহ্মার সৃষ্টি কোনো জীব যেন আমাকে হত্যা না করতে পারে। ভগবান কি করলেন, ব্রহ্মার বরের সত্যতা প্রমাণ করার জন্য তিনি কি করলেন, নরসিংহ মূর্তি ধারণ করে তিনি কি করলেন, ওই খটিক স্তম্ভের মধ্যে রয়েছে। হিরণ্যকশিপুর কি করলেন, একবারে ওই সিংহাসন থেকে উঠে এসে একবারে লাভ দিয়ে কি করলেন, খটিক স্তম্ভকে কি করলেন, আঘাত করলেন। খটিক স্তম্ভ ভেঙে একবারে আগুন ওখান থেকে প্রকাশিত হয়ে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান কি করলেন, বলে ছোট ছোট বাচ্চাকে কি করে, ওই যে মাদুরি শোয়াইলে বাচ্চাগুলো কি করে নখ দিয়ে কি করে মাদুরিগুলোকে যেমন ছিঁড়ে দেয়, ভগবান কি করলেন, স্বয়ং অনাদি আদি গোবিন্দ এত শক্তিশালী হিরণ্যকশিপুর, এর সঙ্গে যুদ্ধ কারোর মতো কারো ক্ষমতা নেই। ভগবান মুহূর্তের মধ্যে তাকে কি করলেন, ধরেই নিলেন। ধরে নিয়ে কি করলেন, একবারে কি করলেন, উড়ুতে বসালেন। তাহলে দিনেও নয়, রাতেও নয়, দোসন্ধ্যার মেলা, ঘরেও নয়, বাইরে নয়, সমুদ্রে। ব্রহ্মার সর্বস্ব বরের বলিয়ান হয়ে ভগবান কি করলেন, হিরণ্যকশিপুর মনের বাসনা পূর্ণ করার জন্য, ব্রহ্মার বরের সত্যতা প্রমাণ করার জন্য তিনি দিনেও নয়, রাতেও নয়, দোসন্ধ্যার বেলা, ঘরেও নয়, বাইরেও নয়, এখানে। এবার ব্রহ্মার সৃষ্টি কোনো জীব নয়, মানুষও নয়, পশুও নয়, কেউ নয়, তাহলে নরসিংহ মূর্তি। মুক্তিটা কি, সিংহের মতো, দেহটা মানবের মতো। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? সেই নরসিংহ মূর্তি কি করলেন, ভগবান কি করলেন, তাহলে আকাশেও নয়, মাটিও নয়, কি করলেন, উরুদেশে রাখলেন। উরুদেশে রেখে এই ভগবান কি করলেন, কোনো অস্ত্র দিয়ে নয়, নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুর কি করলেন, একবারে পেটকে চিরে একবারে বিদীর্ণিত করে কি করলেন, হিরণ্যকশিপুরকে কি করলেন, হত্যা করলেন। এই দৃশ্য থেকে ব্রহ্মা আদি কাঁপছে, দেবতা আদি কাঁপছে। আর ভগবানের যে স্ত্রীকে লক্ষ্মীকে বলছে, শোনো, ব্রহ্ম বলছে, যাও যাও, ভগবানের এই ভয়ঙ্কর এই রূপ সহ্য করতে পারছি না, ভগবানের এই ভয়ঙ্কর রূপ, তুমি যে ভগবানকে সান্ত্বনা করো। লক্ষ্মী বলে, আমার পক্ষে সম্ভব না। বলে, তাহলে কি হবে? যাকেই বলছে কেউ ভয় আগাতে পারছে না। তখন ব্রহ্মা বললেন, একজনই পারে ভগবানকে কায়দা করতে। বলে, কে? সে হলো প্রহ্লাদ। এখন প্রহ্লাদকে মালাটা দিয়েছে, গলায় মালা আছে না প্রহ্লাদের, প্রহ্লাদকে মালাটা দিয়েছে। এখন ব্রহ্মা যে বলছে, শোনো, এই যে মালাটা দিলাম না, ভগবানের গোলায় গিয়ে পরাবে। প্রহ্লাদ তো বাচ্চা, সে ভগবানের শ্যামসুন্দর রূপ দেখছে, সে তো ওই নরসিংহ মূর্তি দেখবে না। ভগবান বলছে, যে যথামং প্রবন্ধন্তে তাং তথাইব ভজম্মহ, যে যেভাবে মাকে উপাসনা করবে সে সেই আমার রূপ দর্শন করবে। নিতাই গৌর প্রেমানন্দে। যশোদা বাৎসল্য ভাবে ভগবানকে চেয়েছিল, ভগবান বাৎসল্য ভাবে মা যশোদাকে ধরা দিয়েছে, বুঝেছেন? পুতনা কি করেছেন, যেইভাবে চেয়েছিলেন ভগবান সেইভাবে পুতনাকে হত্যা করেছে। ভগবানকে যেইভাবে ডাকে ভগবান তার কাছে সেইভাবেই প্রকটিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল।
এইবার প্রহ্লাদ কি করলেন, মালাটা নিলেন, মালাটা নিয়ে একবারে পরমানন্দে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান সেই একবারে বিশাল বিকট সেই মূর্তির সম্মুখে যে প্রহ্লাদ যেই দাঁড়িয়েছে, অনাদিরাজ গোবিন্দ ভক্তবৎসল ভগবান প্রহ্লাদকে দেখে, ভক্ত দেখে দেখে কি করলেন, সঙ্গে সঙ্গে মাথাটা নামিয়ে দিলেন। প্রহ্লাদ শিশু, সে অত বড় হাত হবে কি করে, ভগবান স্বয়ং মাথা নামিয়ে দিলেন। প্রহ্লাদ কি করলেন, যেই মালাটা পরিয়েছে ভগবান বাৎসল্য জ্ঞানে প্রহ্লাদকে কোলে বসালেন। প্রহ্লাদকে পরে বসিয়ে মাথায় হাত দিয়ে বলছে, প্রহ্লাদ একটা কথা বলবো। বলে কি বলুন? বলে দেখো তুমি আমাকে এত ভালোবেসেছো, তোমার বাবা তোমার প্রতি কত অত্যাচার করেছে, কত নাই কি করেছে, কত নৃশংসভাবে তোমায় কখনো সাপের সামনে ফেলেছে, হ্যাঁ বিষধর সাপের, কখনো বিষ নাড়ু খাবিয়েছে, কখনো পাহাড় দিকে ফেলেছে, এত অত্যাচার করেছে, তবুও তুমি আমার স্মরণ ছাড়ো না। প্রহ্লাদ আমি তোমায় বর দিতে চাই। কান দিয়ে শুনুন, এইটা না শুনলে কিচ্ছু শোনা হবে না। এইটা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারে না পাবলিক, খুব কম বুঝে, কলির পাবলিক, বুঝেছেন, বুঝে কম। কোন জায়গায় ধরাচ্ছি দেখেন। প্রহ্লাদ কি করেছে, ভগবান যখন প্রহ্লাদকে বর দিতে গিয়েছে, বর দিবে ভক্তবৎসল ভগবান, প্রহ্লাদ হাত জোড়ো করেছে, বলছে হে নৃসিংহদেব তুমি আমায় বর দিতে চাচ্ছ কেন? বলে দেখো তুমি আমার ভক্ত, তুমি আমার উপাসনা করেছ, তাহলে ভগবানের কর্তব্য কি? তার যে নাম করে, যে তার প্রশংসা করে, তার সর্বস্ব দায়িত্ব ভগবানের। তা তুমি যে এত সব করেছো, আমি যদি বর না দিই আমার ভগবানের অস্তিত্ব কি থাকবে? লোক ডাকবে কি করে? বিপদের সময় পড়লেই তো ভগবানকে ডাকে বলেই তো মানুষের বিশ্বাস জাগে। কিন্তু যদি সব সময় ডাকে তাহলে তার ঘরে আর বিপদ থাকবে? বিপদ তো তার আপনা থেকেই চলে যাবে। নিতাই গৌর হরি বল। বুঝেছেন? প্রহ্লাদ কি করেছে, বলছে প্রভু, করজোড়ে বলছে প্রভু আমি তোমার ভক্ত, তাহলে আমি আমার কর্তব্য তোমার উপাসনা করা। কি ভক্তের কর্তব্য? ভগবান উপাসনা করা। কিন্তু যে ভক্ত তোমার উপাসনা করে তোমার কাছে কিছু হাত পেতে চায়, সে কি তোমার ভক্ত হতে পারে গো? তাহলে আমরাই হচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ভগবানকে ভালোবাসছি, ধন চাচ্ছি, ঐশ্বর্য চাচ্ছি, বেশি দিন বাঁচতে চাচ্ছি, আরেকটা চাচ্ছি, সেটা কি জানে 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 বুঝেছেন, ধনং দেহি যশং দেহি ভার্যাং দেহি, যাতে একটু হয়। কিন্তু প্রহ্লাদ বলছে শোনো পিতা, যে ভক্ত তোমার সেবা উপাসনা করে যদি কিছু চায়, সে কখনো তোমার সেবক বা তোমার ভক্ত হতে পারে না। আরে যে ভগবানের ভক্ত হবে, ভগবানের প্রতি বিশ্বাস থাকবে না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন মিশ্রের বিশ্বাসটাকেও ভগবান প্রমাণ করে মাথায় করে, আগামী দিন বলেছিলাম না, ভগবান স্বয়ং অর্জুন মিশ্রের জন্য কৃষ্ণ বলরা মাথায় করে অর্জুন মিশ্রের বাড়ির সব কিছু সামগ্রী দিয়ে এসেছিল। সেই অর্জুন মিশ্র বারবার ভালো করে লিখছে, ভগবান বয়ে দিয়ে যায়, বয়ে দিয়ে যায়, বয়ে দিয়ে যায়। কার দিয়ে যায়? ভক্তের। নিতাই গৌর প্রেমানন্দের। তুমি ভক্ত তারপরে তো অনেক, আগে ভক্ত হলে না আগে বৈষ্ণব হয়ে যাবে। এ কি মামা ঘরের চ্যাংলামির কথা? ভক্ত হতে গেলে তোমাকে কি করতে হবে? বলে ভক্তের ডেফিনেশন কি? বলে যেই দিন গুরুপাদ বদমাস রেখেছে দেহ আমার নয়, এই সর্বশক্তি দিয়ে, নিজের সর্বস্ব সুখকে বিসর্জন দিয়ে, নিজের দেহের সর্বস্ব কিছু দিয়ে, অর্থ দিয়ে, সর্বস্ব কিছু অপরের কল্যাণ করতে হবে। বুঝেছেন? তাহলে আগে ভক্ত হই, তারপরে তো ওই জায়গা অনেক অনেক দূরের কথা। বুঝেছেন? প্রহ্লাদ বললেন, হে নরসিংহ ভগবান, তুমি বর দিতে চাচ্ছ, কিন্তু আমার বরের প্রয়োজন নাই। যে ভক্ত তোমার উপাসনা করে তোমার কাছে কিছু হাত পেতে চায়, সে তোমার সেবক নয়, তোমার ভক্ত নয়। তা তুমি যখন দিতে যাচ্ছ, তোমায় তো আমি ঘুরাতে পারি না, না বলতে পারি না। হ্যাঁ, আমি একটা দুটো জিনিস চাইবো। কি? আমার বাবা হিরণ্যকশিপু তোমার সঙ্গে যে বৈরী বাপ বা শত্রু আচরণ করেছে, তুমি আমার পিতাকে শুভবুদ্ধি দান করো, যাতে না আর কোনো জীবনে যেন তোমার সঙ্গে শত্রুতা না করে, বন্ধুত্ব স্থাপন করে। এক। দ্বিতীয় কি? হে নরসিংহ ভগবান, দিতেই যদি হয় তুমি এইটুকু দাও, আমি যেন সারা জীবন ধরে তোমার উপাসনা করে কখনো যেন তোমার কাছে অহেতুকিত ভক্তি ছাড়া কখনো কোনো কিছু আমার অন্তরে প্রয়াস না এসে যায়।
ভগবানের সেবা করলে ভগবান 5টা মুক্তি দেয়, সাজুজ্য, শালক্য, শাস্তি, ভগবানের মতো রূপ, ভগবানের মতো গুণ, ভগবানের মতো ঐশ্বর্য। কিন্তু প্রকৃত ভক্ত এই 5টা ঐশ্বর্যকে উপদাঘাত করে দেয়, ভিক্ষা চায়, 5 ঘরে সুদামার মতো দিন দরিদ্র হয়ে যায়, বসনের পোশাক আদি ছিঁড়ে যায়, তবু হানিতায় হা গৌর বদনে ছাড়ে না। ভগবান তাদের অনেক পরীক্ষা নেয়, সর্বপরীক্ষা দিয়েও ভক্তের কাছে ভগবান পরাস্ত হয়ে সুদামার কাছে ভগবান কি করে, একবারে কি করে, সর্বস্ব কিছু দিয়ে সুদামাকে রক্ষা করে। কেন? ভক্তকে পরীক্ষা করে যখন ভগবান আর পাচ্ছে না, ভগবান কি করে, সর্ব ঐশ্বর্য দিয়ে সুদামাকে কি করে, রাজ ঐশ্বর্যে একবার পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু ভক্ত তো ওগুলো চায় না, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মা কি করলেন, ওই শব্দ ঘটনা ঘটে গিয়েছে। এখন ওই ব্রহ্মা অহংকার বশত মনে 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 করলেন আমি সর্বস্ব কিছু সৃষ্টি করেছি, আমি মহা বিশ্বের সৃষ্টিকর্তা। এই যে মানে ওই 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 গড়ি চুরি করার পূর্বের ঘটনা, আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আমি এই ব্রহ্মাণ্ডের মালিক। এই দেখেন, এই সবাই যদি মালিক হয়ে যায় বাবা, ঘরে যদি সবাই মালিক হয় সে ঘর সুখে থাকবে? এখন প্রত্যেকটা ঘরে যদি 5 জন বসে করে 5 জন মালিক, এই ঘরে অশান্তি, বুঝেছেন? 5 জনই কাম করে, কেউ কাউকে মানেনি, সবাই তো মালিক, বুঝেছেন? এই দশা এসে গেছে এই জায়গায়, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন আমি ব্রহ্মাণ্ডের মালিক। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রয়েছে, দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ব্রহ্মাকে আহ্বান করলেন। ব্রহ্মা কি করলেন, এসে যখন পৌঁছালেন দ্বারপাল জিজ্ঞাসা করলেন আপনি কোন ব্রহ্মা? কৃষ্ণের দ্বারপাল যেই জিজ্ঞাসা করেছে তখন ব্রহ্মা বিস্মিত হয়ে বললেন আমি চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে চিন্তা করলো এর থেকে কি আর বড় বড় কেউ আছে নাকি? ও তো জানেই না অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ভগবানের বৈকুণ্ঠ রয়েছে, এরকম অনন্ত কোটি সর্বস্ব কিছু রয়েছে। ভগবানের সৃষ্টিতে এরকম পৃথিবী সৃষ্টি হয়, এক নিঃশ্বাসে এরকম পৃথিবী সৃষ্টি করতে, এক নিঃশ্বাসে তিনি ধ্বংস করে দিতে পারে, ভগবান কি না পারে? তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন আমি চতুর্মুখ ব্রহ্মা। তারপরে কি করলেন, সেই দাঁড়িয়ে কি করলেন, ওকে প্রবেশ করার সুযোগ দিয়ে দিলেন, বুঝেছেন? আর যেই প্রবেশ করার সুযোগ দিয়েছে ব্রহ্মা কি করলেন, সঙ্গে করে এই সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন। আর সঙ্গে সঙ্গে প্রবেশ করে শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই ভগবানকে প্রণাম নিবেদন করেছে সঙ্গে সঙ্গে দেখলেন কি না, আমাদের চতুর্মুখ ব্রহ্মা নিজেকে সব থেকে ছোট বা ক্ষুদ্র বলে অনুভব করলেন। দেখেন, যে একটু আগে মনে করছিল আমি সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সে এখন নিজেকে ছোট মনে করছে। কেন? বলে ছোট হওয়ার কারণ এখানে আছে। বলে কেন? বলে এই ব্রহ্মা যখন প্রবেশ করে তাকে দেখে 50 মাথার ব্রহ্মা, 100 মাথার ব্রহ্মা, 1,00,000 মাথার ব্রহ্মা। আচ্ছা, তোমার কাছে যদি কেউ বড় জ্ঞানী আসে তোমাকে নিজেকে ছোট মনে হবে না? কিন্তু জ্ঞানের দ্বারাই তো কিছু হবে না, ভক্তির প্রয়োজন আছে। জ্ঞানের দ্বারাই তর্ক বাড়ে, ভক্তি দ্বারাই ভগবত প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। জ্ঞানের দ্বারাই ভগবানকে পেয়েছে এরকম কেউ নাই, কিন্তু ভক্তির দ্বারাই ভগবানকে পেয়েছে অনেকেই আছে, নাই কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ব্রহ্মা কি করলেন, সঙ্গে সঙ্গে দেখলেন আগত অনেক ব্রহ্মা। শ্রীকৃষ্ণ প্রত্যেক ব্রহ্মাকে জিজ্ঞাসা করলে তোমরা কেমন রয়েছ? কুলস পাত্রে জিজ্ঞেস করলেন তোমাদের সব ওই ব্রহ্মলোকে সব ঠিক আছে তো? একে একে কি করলেন, ভগবানকে প্রণাম নিবেদন করে তারা যে যার ব্রহ্মা যে যার লোকে তারা ফিরে গেলেন, বুঝেছেন? তখন চতুর্মুখ ব্রহ্মা বিষণ্ণ মুখ দর্শন করে শ্রীকৃষ্ণ বললেন হে ব্রহ্মা, বলুন আপনার কি অভিপ্রায়? বললেন আপনার কি অভিপ্রায়? আপনি তো এসেছেন, এখন বলুন আপনার কি অভিপ্রায়? ব্রহ্মা যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে এই যে ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন, এই ব্রহ্মার এইবার দেখুন। এই জন্য জ্ঞানী লোক কাকে বলে প্রমাণ দেখেন। জ্ঞানী আমরা, কিন্তু আমরাও বোকা হয়ে যাই। কোন জায়গায় যেন? এই জায়গায় দেখেন, খুব মন দিয়ে শুনে, শাস্ত্র এই জন্য শুনতে হয়। ব্রহ্মা কি করলেন না, ব্রহ্মার সেই চতুর্মুখ ব্রহ্মার বিষণ্ণ মুখ দেখেই যখন ভগবান বললেন হে ব্রহ্মা, বলুন আপনি কি অভিপ্রায় নিয়ে এখানে এসেছেন? ব্রহ্মা বললেন আমি বড় অভিমানী, আমি মনে করেছিলাম আমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এই দেখেন,
দেখবেন যে বিদ্যায় বেশি জানে সে মনে করে আমার থেকে এত বিদ্যা আর কেউ জানে না, বুঝেছেন? যা রূপ আছে সে মনে করে আমার থেকে রূপ মালিক আর কেউ নাই, বুঝেছেন? যেটা আমাদের সংসারে হয়, এই সব জায়গায় আছে। কিন্তু উদ্ধব সে বৃহস্পতির শিষ্য, এত জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু ব্রজে গিয়ে সেই উদ্ধব যখন ফিরে আসে কৃষ্ণকে বলছে ওই ব্রজগোপীদের ওই চরণের রেণু হওয়া হলেও আমি আমার জীবনকে সার্থক মনে করতাম। এই জ্ঞানের দ্বারা হবে না, একমাত্র ভক্তির প্রয়োজন। আর ভক্তি যদি পেতে হয় ব্রজে গিয়ে ব্রজগোপীর অনুগত হয়ে জানতে হবে ব্রজগোপীরা নিজের সুখের জন্য কৃষ্ণ ভজন করতো না, তারা তাদের সর্ব ইন্দ্র দিয়ে কৃষ্ণ সুখের কথা চিন্তা করতো। এটাই হলো প্রেম, এটাই হলো ভক্তি, বুঝেছেন? তো আমরা বিশ্রামের কাছে যাচ্ছি, বুঝেছেন? কটা হচ্ছে? 9:10। আমাকে বিশ্রামের জায়গায় যেতে হবে, সময়ে কথা ভালো, বুঝেছেন? তো এখন সেই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমি মনে করেছিলাম আমি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু সেই মোহ আমার এই দ্বারকায় এসে সেই মোহ আমার সব দূর হয়ে গিয়েছে। আমার চেয়ে অসংখ্য কোটি শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছে, বুঝেছেন? দেখেন আমরা ধরুন যারা একটু পাটপাট করি, আমরা জানি ওরে বাবা কুয়ার ব্যাং জানি বিশাল কিছু। আমাদেরকে যদি একটা বড় পণ্ডিতের কাছে বসে যায় না, 2-4টা কথা বললে খুঁজে পাওয়া যাবে না। যে পণ্ডিত আমাদের পরাস্ত করবে সে জানে, দেখছিস তো শ্রীকান্তকে পরাস্ত করে দিয়েছি, বুঝেছেন? কিন্তু শ্রীকান্ত নিরক্ষর মুখ্য, একে পরাস্ত করে কি লাভ? যখন ওই জনটা সেই রকম জনের পাল্লায় পড়বে, ওকেও পরাস্ত হতে 3 মিনিট যাবে না, বুঝেছেন? তাহলে এই আমরা হিসাব করে জানি যে যার অস্তিত্ব জায়গায় সে মনে করছে আমি শ্রেষ্ঠ, ও মনে করছে আমি শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের কাছে শ্রেষ্ঠ হচ্ছে কে? রুই দাস, মুচির ছেলে, জুতা তৈরি করে। ভগবানের চোখে সে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। কি চিন্তা করে দেখুন, চিন্তাগুলোকে একটু কাজে লাগান। যে প্রকৃত কৃষ্ণ ভক্ত সারাদিনে 4টা জুতা তৈরি করে, 2টা বিক্রি করে আর 2টা দান করে। আর আমি শ্রীকান্তের ভিতরে যা হয় প্যাকেটে করে নিয়ে পালিয়ে যাই, শুধু তোমরা দক্ষিণা দাও, ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স করে যা করলাম রে ভাই। শেষের জন্য 81 গুণে প্রথমে যে আমাকে দেখতে পাবে, আপনারা গেলে বুঝতে পারবেন। বাঁধা তো থাকবো আমি, বুঝেছেন? যা ঠকাচ্ছি আপনাদের, যা পাই নিয়ে পালিয়ে যাই বহু বাচ্চার জন্য, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, আমি এখন বুঝতে পারলাম আমার এই 14 ভুবন বিশিষ্ট ব্রহ্মাণ্ড ছাড়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এই দেখেন এখানে ভাগবত হচ্ছে, এখানে জগন্নাথের রথ হচ্ছে। জগন্নাথের রথ এরকম কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জগন্নাথের রথ আদি শুদ্ধ ভক্তের মহিমা, ভগবানের মহিমা কীর্তন হচ্ছে। শুধু এই মিরিকপুরে হচ্ছে না, হাজার হাজার ব্রহ্মাণ্ডে হাজার হাজার ভগবানের ভক্তরা এইভাবে ভগবানের মহিমা কীর্তন করছে। ভগবানের মহিমার কোনো মানে কি বলা যায় বন্ধ নাই। যেমন ইস্কনে আজ 65 বছর না কত বছর এক টানা একেবারে অখণ্ড হরিনাম চলছে, সব সময় নাম চলছে। একজন আসতেছে 3 ঘন্টা করছে, আরেকজন ঢুকে যাচ্ছে, সারাদিন সারা রাত চলছে। এ ভাবলেও অবাক। আর আমরা 3 ঘন্টা হলে ঘুম এসে মাথা মাথা ঘুরিয়া, বুঝেছেন? এই তো অবস্থা। তা তাদের ঘুম নাই, তাদের নিদ্রা নাই, বুঝেছেন? তাদের এরকম সিস্টেম আছে, যথাসময় না ঘুমালে না, যথাসময় যদি না তুমি আরতি দর্শন করতে জানা, ওই বাটি নিয়ে যাবে, খাবার পড়বে না, যাবে একবার মনে করো মঠ মন্দিরে চলে গেলো, খুব শান্তি শান্তি বেরিয়ে যাবে, একবার গিয়ে দেখবে ওখানে টাইমে নেই যদি ওটা, তোমার অবস্থা খুব খারাপ, কেউ তোমারে বুঝবে না। ওই বলদ যেমন যতক্ষণ টানতে পারে না হাল, ততক্ষণ মালিক তাকে খাওয়ায়। ওই মন মন্দিরে যাবে যতক্ষণ তুমি পারবে ততক্ষণ, তোমার যখন ওই ক্ষমতাটা চলে যাবে, ও তোমার পদটা যে যখন পাবে, তো একটা বিস্কুটের প্যাকেট দেবে না। ওই আশ্রম মহারাজ বলে একজন আছে, এইখানে সে একজন কাঁদছিল, হ্যাঁ, সেই মহারাজ জানেন তো 1 কোটি টাকার মতো জমিয়ে, তার বয়স হয়ে গেছে, এখন যে ইয়ং আছে ধরুন চন্দন হাতে দায়িত্ব পড়ে গিয়েছে, কেন এরা ভগবানের প্রিয়জন, বুঝেছেন? দায়িত্বটা যেই দিয়েছে, এখন ও মঠ পেয়ে কি করেছে, গুরুদেবকেই দেখছে না, নিতাই গৌর নিব, এই হলো দোষ। এখন বলছে আমি মঠের মালিক। ও বুড়াকে কে দেয়? খেতেও দেয়নি, ঔষধে দেয়নি। এই হলো গুরু ভক্তি। পেয়ে গেলে সব পাওয়ার নেশায় ছুটতেছে, বুঝেছেন? পদ পাওয়ার নেশায়, প্রকৃত একজন পাওয়ার নেশা ছোটা নেই, এমনি চলে আসবে তোমার কাছে, পদ পাওয়া, পদ দিবে। কিন্তু এ জানে স্বতন্ত্র মুক্ত হয়ে বাঁচতে গেলে ওই পদের ধান্দায় যাওয়া যাবে না। কি ও গেলে তো ওখানে বানা পড়ে যেতে হবে। আরে
যে দেখবেন যে যে গোমাতাকে পালে সে তো একটা মুনাদ বা দিয়ে সব কিছু তাকে বেঁধে রেখেছে না ভাই। কিন্তু ওই গরুটা যদি এক্ষুনি দড়িটা ছিঁড়ে যায়, কারো ঘরে সবজির বাগানে ঢুকে যায়, ওরে কি প্রহার টহার করবে? কিন্তু আমি এমন একটা লোক, এসব মুনাদ নেই, ওই ঢুকে গেলেই যেখানে সেখানে রাত্রিবেলা বেড়ালে বলে ছাড়া সাড়ি কেনে কেন রাত্রি 11টার সময়, বুঝেছেন? ও মনে হয় ধান খেতে ঢুকছে, বুঝেছেন? হে এই লোক এই বার ধান খাই লাত খাচ্ছে, বাস্তব কথা। কিন্তু বুঝতে হবে জায়গাটা, একটা জনকে তুমি তৈরি করতে গেলে তাকে অনেক চেষ্টা করতে হবে। অতি সহজে ভক্তির জন্ম নয়, অতি সহজে সব কিছু পাওয়া যায় না। আজকে তুমি সব কিছু অতি সহজে পাবে, কিন্তু ওই প্রথমে আগাছাটাকে পরিষ্কার করতে জাখান খেয়ে যাবে বাবা। ফুঁক তো যে কেউ দিয়ে দিতে পারে সহজে, কিন্তু গাছা জায়গাটাই খুব কঠিন। এই জন্য আমি দেখুন কাউকে নিয়ে মন্তব্য করছেন, কারণ আমার চাও পাওয়া নেই, কুচ্ছ স্বার্থ নাই ভাই, সবাই এগিয়ে যাক, আমি সবার পিছনে থাকবো। কেন? এগিয়ে যেতে পারলে, একজন ভালো হতে পারলে গর্ব হবে। পাঠ করতে করতে বলতে পারবো, হাই দেখো এই আমার থেকে আমি এতদিন ধরে লাইনে আসছে, আমি কি করলাম, চন্দন 2 দিন এসে একেবারে ভগবানকে একেবারে বেঁধে রেখে দিচ্ছে মা যশোদার মতো, আমি গর্ব করে বলতে পারবো কি? তবেই তো, নাহলে বড় বড় বাতে কাজের বেলা কিচ্ছু লাভ কি হবে? তোমাকে দেখাতে হবে রে বাবা ভগবান যে তোমার, তবে তো মনে হবে আনন্দ হবে যে আমি পারিনি ঠিকই, যে এরা ভজনের দ্বারাই পাচ্ছে। ভগবান প্রাপ্তি এত সহজ নয়, কঠিন, বুঝতে হবে এটা। তো ব্রহ্মার অহংকার হয়েছে, দেখেন ব্রহ্মার অহংকার, ওই অহংকার তো আমার আপনার হয়ে গিয়েছে, হয় নাই? বুকে হাতে বলুন হচ্ছে না হয়? আরে হ্যাঁ কিনা বলুন, হচ্ছে না হয়নি? কোন দিকে বলেন তো, কোন দিকে বলেন? চন্দন আজ থেকে 2 মাস আগে, হ্যাঁ কি 4 মাস আগে, ও তো আচরণ কি জানতো না, ও যেখানে সেখানে খেতো, যেখানে সব। এখন চন্দন বলতে চাই শ্রীকান্ত দাদা তুমি ছুঁবে, গুরুদেব তোমার হাতে খাবে। ওর ভাবনা এটা এসেছে আমি ছুঁয়ে দিলে মানে গুরুদেব খাবেনি, হ্যাঁ গুরুদেবের বোম পড়ে যাবে, মানে ও ভক্তি করে, ও গুরুদেবকে ভালোবাসে, একই গুরুদেবের শিষ্য, মানে শ্রীকান্ত ছুঁবেনি, ওই শ্রীকান্ত ছুঁয়ে দিলে গুরুদেবের খাওয়া বন্ধ হয়ে যাবে। ভাব এইরকম এসে যাবে। এইটাই হলো খুব কঠিন, এই যে চিন্তাধারাটা, বুঝেছেন? এই যে চিন্তাধারাটা মানুষের মধ্যে এসে যায় ফট করে। কিন্তু আমার এইরকম মনে হয়নি যে এই লোকটা এতদিন ধরে পড়ে আছে লাইনে, লাত জুতা খেয়ে খেয়ে পড়ে আছে, যাক গুরু বৈষ্ণবের কৃপা আমি কৃপা করে এসেছি, ওই লোকটার মুখে মুখে এই কথাটা বলে দিলাম। ভাবলাম নি একটু বাক্যটাকে একটু কন্ট্রোল করে মানে বলাটা উচিত ছিল, তখন বিবেক বাজে না, ছুঁয়ে নি। কিন্তু শোনো একটা কথা, আপনি ইতিহাস দেখুন, ভগবান এগুলো দেখে না। কর্মা ভাইয়ের ঘরে আপনার ছেলের কাছে গ্রন্থটা আছে, ওই আমাকে কিনে দিয়েছে, কর্মা ভাইয়ের চরিত্র আমি পাঠ করেছিলাম। কর্মা ভাই কোনো আচরণই জানতো না, যেই বিছানায় যেই কাপড় পরে শুইতো সেই কাপড়েই স্নানাদি না করে ভগবানের জন্য রন্ধন করতো। ভগবান জগন্নাথ তার হাতে খেত। তাহলে ভগবান কার? বলে যার সরল হৃদয়। একজন বৈষ্ণব এলো ভিক্ষার জন্য, এসে বলছে আরে কর্মা একটু ভিক্ষা দিতে পারিস মা? বলে দেখো আমি আমার ছেলেদের খাওয়াচ্ছি, একটু বসো। ওই মাদুরে বসেছে। এখন মাদুরে বসে ওই বৈষ্ণব ঠাকুরের লক্ষ্য পড়ে গেল, আরে ওইখানে একটা আসন আছে, ওই আসনে ওই প্রসাদ দিয়ে আছে, তাহলে কর্মা বুঝি নিজের জন্য আসন পেতে প্রসাদ রেখেছে। তা এখন প্রসাদের সর্বস্ব কিছু ব্যবস্থা হয়েছে। এখন তখন কর্মা ভাই যেই ওকে ওই বৈষ্ণবজনকে কি করেছে, ওই ভিক্ষা দিতে গিয়েছে, তখন ওই বৈষ্ণব ঠাকুর বলছে আরে কর্মা ওই যে আসনে যে প্রসাদের ব্যবস্থা, খিচুড়ি প্রসাদটা ওটা কার? বলছে ওটা আমার পুত্রকে সেবা দিয়েছি। বলে আরে তুমি তো ওটা চাপা দিয়ে আসতে পারতে বা খেয়ে আসতে পারতাম, একটু সময় করতাম। বলে ওটা আমার জন্য, আমার প্রভু জগন্নাথের জন্য দিয়েছি। তখন মানে ওই বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলো, কর্মা তো প্রচুর ভক্তিমতী মা, তাহলে এত ভক্তি, এর অন্তরে ভক্তি, তাহলে একে কিছু শিক্ষা দিতে হয়। দেখেন শিক্ষা দিতে যে কি ফোঁটাটা পাচ্ছে, এই শিক্ষা দিতে যে কি ক্ষতিটা করে ফেলছে দেখেন। এবার সেই বৈষ্ণব ঠাকুর বলছে দেখ মা বস বস, তুই তো ভক্তিমতী মা, কিন্তু তুই এরকম এত ভুল করতেছিস, কি মহা পাপ করলি? বলে কেন? বলে আগের দিন মনে হয় তুই যে এই কাপড়ে পরে শুয়েছিলিস। বলে হ্যাঁ। স্নান করেছিস? বলে না। তুই স্নান না করে ওই আগের দিনের ওই বাসি কাপড় পরে ভগবানের রান্না করে ভগবানকে দিলে মহা পাপীটা তুই। এরকম পাপ কেউ করে নাকি?
আরে ভগবানের জন্য নিষ্ঠা ভক্তি করতে হয়। কর্মা তো সাদা সিধা মানুষ বলে, বৈষ্ণব ঠাকুর আমি তো জানি না সরল সাদা, আমি জগন্নাথকে আমি ভগবান মনে করি না, আমার পুত্র মনে করি। তাহলে মায়ের কাছে, মায়ের শরীর খারাপ হলে, মায়ের কোনো শরীরে অসুস্থ হলে সন্তানের কাছে কি যেতে গেলে কোনো বাধা আছে? তদ্রূপ এই ভজনেও এইরকম জায়গাকে তৈরি করতে হবে, কৃষ্ণের সঙ্গে একবারে এক নারীর সঙ্গে নারী তৈরি করতে হবে, তাহলে তোমার সব অবস্থায় ভগবানকে সেবা দিতে হবে। নাহলে গুরু বলে গেছে আমি দিয়ে দেবো, নরকে টেনে নিয়ে চলে যাবে সব। সম্বন্ধ জানবে নি, কিচ্ছু জানবে নি, শুধু বলেই দিলে হয়ে যাবে মামা ঘরের কথা। মানে মেয়েদের সূচি অসুচি নিয়ে ওই অবস্থা। একার ক্ষেত্রে যদি ওই কর্মা ভাইয়ের মতো নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দিতে পারে, এই দেহটা ভগবানের আমার নয়, বুঝেছেন? এই ভাবটাকে তৈরি হোক, তবে তো আমি ওই কাজটা করতে যাবো। ভাব নাই আমি ভগবানের সেবা দেবো, ভগবানের সেবা দিলে কি ভগবান খেয়ে নিবে নাকি? ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবানের সেবাটাও হলো ভাবের উপরে নির্ভর করছে, বুঝেছেন? ওই কথা শুনে কি করলেন কর্মা, কি করেছে পরের দিন স্নান টান করে তাকে ভগবানের সেবা দিতে হবে। এই যে বলেছে, ও ভোরবেলা উঠে সেই বাসি কাপড়ে রান্না করে স্বামীকে দিয়েছে, পুত্রকে দিয়েছে। ওরা তার কি করছে, স্কুলে গিয়েছে, এরা তার চলে গিয়েছে কারখানায় কাজে, স্বামী গিয়েছে। এরপরে নিষ্ঠা টিষ্ঠা করে ভালো করে স্নান টান করে ভগবানকে সেবা দিতে গেছে। কিন্তু সেবা দিলে কি হবে, মন আর তার সেই সেবাতে আর লাগছে না। কর্মা মনে মনে চিন্তা করছে, হে জগন্নাথ, পুত্ররূপে আমি তোমায় ভালোবাসি, আমি মা নয়, আমি ডাইনি, আমি সৎ মা। যেমন সৎ মা তার সন্তানকে কি করে যথাসময়ে সর্বস্ব কিছু দিতে পারে না, আমি অসৎ, আমি সৎ মা, আমি তোকে ভালো করে আজ খেতে দিতে পারলাম না, মনে কষ্ট যন্ত্রণা হয়ে গেল যে আমি আমার গোবিন্দকে যথাসময় দিতে পারলাম না। দেখেন বাস নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি, নমাচার্য হরিদাস ঠাকুর কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কর্মা কি করলেন, যেই জগন্নাথের কাছে কি করলেন, মনের অনুষ্ঠান হলেন, চোখের জল বেরিয়ে এলো, মনে মনে অনুষ্ঠান হলো, আমি ডাইনি হ্যানতেন নিজেকে ছোট মনে করলো, চোখের জল এলো। আর যেই চোখের জল এসে স্বয়ং ভগবান জগন্নাথের মন্দির থেকে ছুটে এসে কর্মা ভাইয়ের ওই যেখানে আসন পেতে রাখছে সেই আসনে বসে জগন্নাথ সেবা করছে। কি অদ্ভুত লীলা জগন্নাথের, বুঝেছেন? আর যখন সেবা করছে আর ঠিক জগন্নাথের সেবার সময় হয়ে গেছে, ওই জগন্নাথের মন্দিরে বলেছেন আমি 56 ভোগ গ্রহণ করবো, আমার হাত যেন সবসময় ভিজা থাকে, বুঝেছেন? আর ঠিক পান্ডা কি করেছে, ভোগ নিয়ে মন্দিরে গিয়েছে, যেই জগন্নাথকে ডাক দিয়েছে, জগন্নাথ একবারে এখান থেকে খাবার ছেড়ে দ্রুত গতিতে ওখানে চলে গিয়েছে। এখন গেছে তো ভালো, কিন্তু জিয়ে একটা ভুল করে ফেলছে, ভগবান তার হাত ধুয়ে মুখ ধুয়েনি, বুঝেছেন? এখন ওই অবস্থায় চলে গেছে। পান্ডা কি করেছে, ভগবানকে ভোগ নিবেদন করে ওই মুখ ধোয়াতে গিয়েছে, দেখে না গোটা মুখে আর হাতে খিচুড়ি লেগে আছে। এই তো অবস্থা খারাপ। পান্ডা মনে মনে চিন্তা করলো, তাহলে এত মন্দিরে ভালো মন্দ খাবার দিচ্ছি, জগন্নাথ এই খাবার না খেয়ে কোথায় খাবার খেতে যায়? দেখেন এই তো হলো। হ্যাঁ আজকে লুচি খাবে তো, বলা জানি আজ জগন্নাথ হাত মাত দিয়ে ভালো করে টেনে টেনে খাবে। এইবার দেখেন জগন্নাথ কি করেছে, যেই ওই মন্দিরে গিয়েছে, ভগবানকে যখন আচমন করাতে গিয়েছে হাতে টাতে দেখে পান্ডা মনে মনে চিন্তা করলো, হায় হায়, আমরা এত নিষ্ঠা করে সব কিছু দেই, তাহলে আমাদের থেকে কে নিষ্ঠা ভক্তি করে জগন্নাথকে দেখে জগন্নাথ তার কাছে সেবা পেতে চায়। পান্ডা কি করেছে, এই চিন্তা করতে মূর্ছিত হয়ে ওখানে পড়ে গিয়েছে, আর একবারে যা পড়ে গিয়েছে, শুয়ে আছে। গভীর রাতে ভগবান স্বয়ং জগন্নাথ প্রকট হয়ে গিয়েছে পান্ডার কাছে, নিতাই গৌর বলছে, শোনো হে পুরোহিত, এই মন্দিরের পাশে ঠিক আছে ওই রাজস্থান থেকে একজন এসেছে, এই জগন্নাথ পুরী ধামে আছে। সে কে? কর্মা ভাই। ও হ্যাঁ, বাল্য বয়স থেকে ও খুব ভক্তি সহকারে ভগবানের সেবা উপাসনা করে। ওই আমাকে সেবা দিত প্রত্যেক দিন ভোরের বেলা, সবাইয়ের আগে আমি ছুটে যেতাম, সেবা করতাম, হাত পা ধুয়ে আসতাম। আরে এক বৈষ্ণব জিয়ে এমন একটা ঘটনা ঘটিয়েছে, এমন আচরণের কথা বলছে, ওই আচরণ করতে গিয়ে এখন ওই দুপুরবেলা সেবা দিতে গেছে। এখন আমি যে সেবাটা করেছিলাম, আর সেই সময় তুমি যেই ডেকেছো ওই অবস্থায় ছুটে আসে, হাত পা ধুইতে মনে নেই। তখন পান্ডা মনে মনে চিন্তা করলো, তাহলে কর্ম ভাই কিভাবে ভগবানের সেবা করে? ওই পান্ডা মনে মনে চিন্তা, স্বয়ং জগন্নাথ
ওই সেবা গ্রহণ করবার জন্য ছুটে যায় মন্দির থেকে। তাহলে ও কোন কুলে জন্মগ্রহণ করেছে, কেমন তার ভক্তি, কেমনভাবে ভগবানের উপাসনা করে, এইটা জানার জন্য পান্ডার মনে দুশ্চিন্তা। ওই রাত্রেই কর্মা ভাইয়ের কাছে যাবে এই চিন্তা করছে, কিন্তু রাত্রি তার কাটছে না। যেই ভোর হয়েছে কর্মা ভাইয়ের বাড়িতে গিয়ে বলছে, কর্মা মা, কর্মা কর্মা কি করছে, বেশি দেখছে না জগন্নাথের হেড অফ দা যিনি সেবক, তার দরজায় দাঁড়িয়ে মা মা করে কর্মা ভাইকে ডাকছে। কর্মা ভাই ওই সেবককে দেখে চরণে এসে প্রণাম করতে গেছে। তার সঙ্গে সঙ্গে ওই সেবক বলছে, কর্মা প্রণাম তুমি কি আমায় করছো? প্রণাম করতে যদি হয় তোমার মতো ভক্তিমতী মাতৃকে প্রণাম করা কর্তব্য। যার কৃপায় স্বয়ং এতদিন ভগবানের সেবা করেছি, কিন্তু তোমার কৃপায় স্বয়ং জগন্নাথের উপমাধুর্য দর্শন করে আমার জীবন সার্থক করেছি। বুঝেছেন? তারপরে কর্মা ভাইকে বললেন, আজ থেকে তুমি এইভাবে আর সেবা না করে, তুমি যেইভাবে প্রত্যেক দিন জগন্নাথের সেবা করতে ঘুম থেকে উঠে ভগবানকে তুমি ভালোবাসতে পুত্রজ্ঞানে, ওইভাবেই তুমি সেবা দিবে, ওইভাবে তোমাকে আর সেবা করতে হবে না। এরপরে এই কি করলেন, সেই কথা মেনে সেই কর্মা ভাই সেবা দিতে শুরু করলেন। পরে যেই বৈষ্ণব কর্মা ভাইকে এই সব উপদেশ করেছিল, সেই বৈষ্ণব এসে কর্মা ভাইয়ের কাছে এসে বলছে, বড় অন্যায় করে ফেলেছি কর্মা, তোমার ভক্তির দ্বারায় স্বয়ং ভগবান তোমার হাতে সেবা গ্রহণ করে, তুমি ওইভাবেই নিত্য নিত্য ভগবানকে সেবা দিয়ে তুমি ভগবানকে সুখ এবং প্রসন্ন বিধান করবে। নিতাই গৌর প্রেমানন্দ। তো আমরা বিশ্রামের কাছে যাচ্ছি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এখন ব্রহ্মা কি করছে বললেন, এই 14 বিমান বিশিষ্ট ব্রহ্মাণ্ড ছাড়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এইবার আমার বুদ্ধি জন্মে গিয়েছে। দেখেন সৎসঙ্গ কেন করতে হয়, বুদ্ধিটা তৈরি হয় অহংকারটাকে ধ্বংস করার জন্য। এই সব উপাসনাগুলো শুনতে হয়। ভক্তের অহংকার থাকবে না, ভক্ত হবে উত্তম, কিন্তু সবাইয়ের কাছে থাকবে অধম। বৃন্দাবনে এক বাবাজি ছিলেন, বলতেন যে না আমার নিতাই নাই, আমার গৌর নাই। তখন একজন বাবাজি ওনাকে ধরে বলছে, মাথায় হাতটা দিয়ে বলছে, কোথায় মাথায় হাত দিয়ে বলো, তুমি নিতাই পাওনি, গৌর পাওনি? বলে দেখো আমি নিতাইও পেয়েছি, গৌর পেয়েছি, কিন্তু বলি কেন জানেন, যাতে কেউ না আমায় সন্দেহ করে, নিতাই গৌর তো আমার হাতেই বাঁধা রয়েছে। নিতাই গৌর হরি বল পাবে, কিন্তু কাউকে জানতে দিবে না। বলে আমি নিতাই পাইনি, গৌর পাইনি। আর আমরা পেলে ডিজাইন দিয়ে দেবো, দরকার এখানে দিয়ে দেবো, আমি পেয়ে গেছি। কিন্তু মাধবেন্দ্রপুরী স্বয়ং ভগবানের সেবা করলো, ভগবান মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করলো, কিন্তু তবুও সেই মাধবেন্দ্রপুরী মান যশ প্রতিষ্ঠার জন্য ওখান থেকে ত্যাগ করে চলেই গেল। আর আমরা মান যশ প্রতিষ্ঠার পিছনে ছুটছি। শাস্ত্র বলছে মান যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, ওই যদি গাভীর বিষ্ঠা হতো তবুও কি করতো, পরিশুদ্ধ করা যেত। মান যশ প্রতিষ্ঠাকে ত্যাগ করুন, পরম আনন্দে থাকুন, সবাইকে এগিয়ে দিন, নিজে সবাইয়ের পিছনে থাকুন, উত্তম হইয়া থাকবেন অধমের মতো, তবেই ভগবত কৃপা পাওয়া যায়। কৃপা পেতে গেলে ভজনটা এইরকম থাকবে। ভজনটা এইসব লোক দেখানি নয়, ভজনটা হবে অন্তরের সঙ্গে অন্তরের সম্বন্ধ। একটা বস্তুর ধ্যান করার নাম হলো ধ্যান। তাহলে আমার স্মরণ মরণ ভগবানের সুখ, আমার ব্যক্তিগত নয়। বুঝেছেন? তাই সেই ব্রহ্মা বলছেন কি, আমার বুদ্ধি জন্মে গিয়েছে সৎসঙ্গের মহিমা। সৎসঙ্গ করে কেন? বুদ্ধি জন্ম হওয়ার জন্য। বলছে হে ভগবান, এইবার করুণা দেখুন, ব্রহ্মার করুণা দেখুন, যে একটু আগে নিজেকে বলছিলাম আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আমি এই সংসারের মালিক, এইবার তার দেখুন সৎসঙ্গের মহিমা দেখুন। বলছে হে ভগবান, এখন আমি বুঝেছি যে আমি সবাইয়ের থেকে ক্ষুদ্র। বৈষ্ণব যদি হয়, তার ক্ষুদ্র মনোভাবনা থাকে, তার পতন হতে 1 সেকেন্ড যাবে না। বুঝেছেন? এই জন্য বৈষ্ণব বলছে তৃণাদপি শনিচন তৈর উপরে শেষ না অমানিন মানদে না কীর্তন সদরি। বৈষ্ণব সবসময় কি করবে, যদি অন্যকে মান দেওয়ার চেষ্টা করবে, মান পাওয়ার চেষ্টা করবে না, জগন্নাথ তাকে মান দেওয়ার চেষ্টা করবে। নিতাই গৌর, তোমাকে মানের পিছনে ছুটতে হবে না। বুঝেছেন? এবার বললেন কি, আমি সব থেকে ক্ষুদ্র, আমার চিন্তা অতি তুচ্ছ। আমি যে চিন্তা করেছি আমার চিন্তাটা বড় তুচ্ছ। আপনি দয়া করে আমার সমস্ত অভিমান অহংকার দূর করুন। এই যে অহংকার অভিমান, এইগুলোই মানুষকে শেষ করে দিচ্ছে, করছে না? লঘুগুরু বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে। বুঝেছেন?
এবং আমাকে আপনার চরণে শুদ্ধ ভক্তি দান করুন। কি চাইলেন ব্রহ্মা, কি চাইলেন এটা তো আপনাকে জানতে হবে। ব্রহ্মা চাচ্ছে হে গোবিন্দ, এতদিন ধরে যা চাওয়া ছিল সেই